লোডশেডিং এ একদম অতিষ্ঠ হয়ে গিয়েছেন? এমন একটা পাওয়ার স্টেশন খুঁজছেন যেটা দিয়ে সব ধরনের কাজ করা যাবে। আজ আমি আনবক্সিং করতে যাচ্ছি ইকোফ্লোর এয়ার ডেল্টা 3 1000 সিরিজের নতুন এই পাওয়ার স্টেশনটি। দেখাবো এই পাওয়ার স্টেশনটি আসলে কতটুকু পাওয়ারফুল, কি কি আছে এই বক্সটিতে এবং রিয়েল লাইফের এটা ব্যবহারটা কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বক্সটার দিকে একটু তাকানো যাক। সামনে কিছু হচ্ছে কি ফিচার দেওয়া আছে। বেসিক্যালি এটা 1000 ওয়াট বললো, এটার ক্যাপাসিটি মূলত 960 ওয়াট এবং হচ্ছে এটি 500 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। এই বক্সটা কেনার পর ওখানে আপনি আসলে অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে পারবেন কিউআর স্ক্যানার কোডের মাধ্যমে। মূলত আপনার হচ্ছে যে প্রোডাক্টটি তার সিরিয়াল নাম্বারটি পাবেন। অনলাইনে ইকোফ্লোর যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে অফিসিয়ালি হচ্ছে আপনাকে আসলে 5 বছরের একটি সাপোর্ট ইকোফ্লো কোম্পানি আপনাকে দিবে। তো চলুন আর কথা না বাড়িয়ে বক্সটা খুলে ফেলি। আচ্ছা, প্রথমে আমরা আসলে পেয়ে গিয়েছি একটা ম্যানুয়াল বুকস। যাদের আসলে পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ থাকে তারা আসলে এই ম্যানুয়াল বুকটা পড়ে নেবেন। তারপরে আসলে আমরা বক্স যেটা বের করেছি, আমরা যদি একটু ওপেন করি, আমরা কেবল পেয়েছি। এটার যে আসলে এসি ইনপুট যে লাইন আছে এই লাইনের হচ্ছে কেবল। এখন আসলে আমাদের মূল যে জিনিসটা, আমাদের যে পাওয়ার স্টেশনটা সেটা আমরা আসলে বের করতে চলছি। পাওয়ার স্টেশনটি দেখতে বেশ সলিড এবং হচ্ছে মোটামুটি ভারী আছে। যদি আপনি একটি আইপিএস এর সাথে তুলনা করেন, একটি আইপিএস এর ব্যাটারি আসলে সেক্ষেত্রে আসলে দুইজন মিলে আলগাতে হয়। তো সেক্ষেত্রে আপনি পুরো একটা পাওয়ার স্টেশন খুব সহজেই একাই আসলে ক্যারি করতে পারবেন এবং এখানে আসলে ধরার জন্য বেশ ভালো একটা গ্রিপ তারা আসলে দিয়েছে। আপনি এটা এভাবে ধরে খুবই সুন্দর করে যে কোনো জায়গায় আসলে নিয়ে যেতে পারবেন এবং দেখতে জিনিসটা খুবই স্মার্ট এবং খুবই হেভি বিল্ড। এবং এই পাশে হচ্ছে মূলত আপনার এসি যে ইনপুট, মানে আপনার বাসাবাড়ির যে ইলেকট্রিসিটি লাইন, সেটা এখান থেকে কেবল মাধ্যমে লাগালেই মূলত এটি চার্জ হবে। আর এই পাশে যে কেবলটি দেখছেন এটা মূলত আসলে সোলার থেকে আপনি আসলে চার্জ করতে পারবেন। তো সোলার থেকে সে হচ্ছে সর্বোচ্চ 500 ওয়াট পর্যন্ত নিতে পারবে। আপনি আসলে 500 ওয়াটের প্যানেল যদি লাগান, সে খুবই দ্রুত খুব কম সময়ে এটা আসলে চার্জ হবে। তো এটার বেশ কিছু আসলে অ্যাডভান্টেজ দিক আছে, এগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো আজকে যেহেতু আনবক্সিং বা হচ্ছে ভিডিও, তো সেক্ষেত্রে আমরা আসলে আর তেমন কিছু বলছি না। তো আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আসলে মূলত এটা যে পাওয়ার, এখান থেকে মূলত আপনি আপনার আউটপুট যে ডিভাইসগুলো চালাবেন, যেমন এটা দিয়ে ফ্যান, লাইট সব কিছুই যদি আপনি চালাতে চান, আপনাকে আসলে এই পোর্টের মাধ্যমেই মূলত আসলে এটার মানে এই পোর্টের মাধ্যমে আপনাকে চালাতে হবে। তো বেসিক্যালি এটাকে আমরা আসলে আইপিএস বলতে পারি, ইউপিএস বলতে পারি, পাওয়ার স্টেশন। যদিও এটা একটা পাওয়ার স্টেশন, তো আমাদের কাছে আসলে আইপিএস নামটা শুনতে শুনতে খুবই অভ্যস্ত, আমরা আসলে এটাকে আইপিএসও বলতে পারি। তবে সেই ক্ষেত্রে আমরা এটাকে মডার্ন আইপিএস বলতে পারি। ইউএসবি-সি একটা পোর্ট দিয়েছে এবং ইউএসবি একটা হচ্ছে পোর্ট দিয়েছে। মিল্লা বল একটু অন করি, অন হয়ে গিয়েছে পাওয়ার স্টেশনটি। আপনি দেখতে পাচ্ছেন এখানে অন হয়েছে 30%, সম্ভবত চার্জ দেখাচ্ছে এবং এটার যে ইনপুট 0 দেখাচ্ছে, আউটপুট 0 দেখাচ্ছে। বিকজ আমরা এখনো এটার যে আসলে এসির যে ইনপুটটা সেটা এখনো দিই নাই, বিধায় ইনপুটটা 0 দেখাচ্ছে, আউটপুটটা আসলে 0 দেখাচ্ছে। লোড কানেক্ট করে দেখি, ক্যামেরা ব্যাটারির চার্জার লাগিয়ে দেখবো আউটপুট হিসেবে। তো এখানে আমি হচ্ছে অলরেডি এটার আউটপুটটা আসলে দিয়ে ফেলেছি। তো এটার আউটপুটের একটা হচ্ছে বাটন আছে, তো আপনাকে অবশ্যই আউটপুটের বাটনটা প্রেস করলে আপনি আসলে আউটপুট যে সংযোগটা সেটা হচ্ছে অন হয়ে যাবে এবং এখানে হচ্ছে আউটপুটটা দেখাচ্ছে। তো আপনারা যখনই আসলে কোনো একটা পাওয়ার স্টেশন কিনতে চাইবেন বা আসলে কেনার জন্য চিন্তা ভাবনা করবেন, তো আমার রিকমেন্ড হচ্ছে সবসময় আসলে আপনার লেটেস্ট যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে কিনে নেবেন। তাহলে আপনি ওটা দিয়ে সর্বোচ্চ আপনার যে আউটপুট সেটা আসলে নিতে পারবেন। এসি ইনপুট যে লাইনটা আছে সেটা আমরা আসলে একটু মোড় দিয়ে দেখি কি অবস্থা।
আমার অ্যাপসটা মোটামুটি আপডেট নেওয়া শেষ। আমি যদি একটু আপনাদেরকে আসলে দেখাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে চার্জ দেখাচ্ছে হচ্ছে 30%। আমার অ্যাপসেও কিন্তু আসলে 30% দেখাচ্ছে। আমার হচ্ছে ইনপুট হচ্ছে 0 এবং হচ্ছে আউটপুট 0। তো এখানেও আসলে সেম, আমার হচ্ছে ইনপুটটা আসলে 0 দেখাচ্ছে, আউটপুটটা 0 দেখাচ্ছে। আমি এখন যে কাজটা করব, আমার আসলে যে ইনপুট যে লাইনটা, আমি আসলে লাইনটা একটু কানেক্ট করে দেখি আমার আসলে ভ্যালুগুলো চেঞ্জ হয় কিনা। এবং এখানের যে ইনপুট যেটা, সেটা মূলত আসলে পরিবর্তন ঘটছে। আমরা যদি অ্যাপসেও যদি যাই, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে আমি দেখাইতে পারবো যে এখানে ইনপুট 500 ওয়াট আসলে মানে তারা হচ্ছে নিয়েছে। হ্যাঁ, তো ইনপুট 500 ওয়াট নিয়েছে, তার মানে এটা চার্জ হচ্ছে, এটা এটা হয়তো ভেরি করবে। এবং চার্জের যে ব্যাপারটা, সেটা 30% থেকে আমি যদি একটু সময় দেই, তাহলে এটা আসলে চার্জের পরিমাণটা ধীরে ধীরে বাড়বে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা জিনিস দেখি, অলরেডি আমার এখানে ফোনে খুব সুন্দর করে আসলে 505 ওয়াট পর্যন্ত গিয়েছে, এবং এটা যে এসি ইনপুট সেটা দেখাচ্ছে, এবং সোলারের একটা যে প্যাটার্ন আছে সেটা হয়তো ব্ল্যাঙ্ক বা দেখাচ্ছে, যেহেতু আমার আসলে এখানে সোলার কানেক্ট নাই। আর যদি বলতে চাই, ইকোফ্লো এয়ার ডেল্টা 3 1000 সিরিজের সাথে একটু বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি তারা আসলে ব্যবহার করেছে, যেটা দিয়ে আসলে আপনি অনেক কিছুই চালাতে পারবেন। আরেকটা কথা না বললেই নয়, এই ইকোফ্লো এয়ার ডেল্টা 3 দিয়ে আসলে আউটডোরে আপনি খুব ভালো ক্যাম্পিং করতে পারবেন। এবং আপনি যদি আসলে ছুটির সময় গ্রামের বাড়িতে চলে যান, সেক্ষেত্রে আপনি খুব অনায়াসে এটা আসলে আপনার যে হচ্ছে লাগেজ থাকে, লাগেজে খুব সুন্দরভাবে আসলে এটা আসলে ক্যারি করে নিয়ে যেতে পারবেন ইকোফ্লো এয়ার ডেল্টা 3। এবং বাড়িতে গিয়ে আপনি যে কয়দিন বন্ধ কাটান, ওখানে ব্যবহার করে আবার এটা আপনার আসলে শহরে নিয়ে আসতে পারবেন। জিনিসটা খুবই কম্প্যাক্ট এবং ছোট, দেখতে খুবই জোস, এবং যাকে বলা হয় মডার্ন। হ্যাঁ, সব মডার্ন টেকনোলজি আসলে ইউজ করেছে। তো আজ অনেক কথা হলো, তো ভালো থাকবেন। এটার পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।